করার কিছু নেই। সরকারি জায়গা যদি সরকার নিয়ে নেয় তাহলে আমরা জনগণ কি করতে পারি? আমরা চাই তো এই সমস্ত সব উচ্ছেদ করে দিতে, যেগুলো অবৈধ আছে, বাধাগ্রস্ত হচ্ছে। আমরা চাচ্ছি যে দ্রুত এই বাধাগ্রস্তটা উচ্ছেদ করে আমরা সঠিকভাবে খালটা খনন করলে আমাদের কৃষির কাজের জন্য আমরা উপকৃত হই। অবৈধ স্থাপনার কারণে সময় বাড়িয়েও বিষখালী নদী পুনর্খনন শেষ করতে পারছে না বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। ফসলি জমি চাষাবাদে দ্রুত খাল খনন শেষ করে পানির প্রবাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নদী খননের আগে জরিপের পরে কিছু অবৈধ স্থাপনা গড়ে তোলেন প্রভাবশালীরা। নোটিশ দেওয়ার পরও তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় খনন কাজে বিলম্ব হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। বাগেরহাটের মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা নদী বিষখালী দীর্ঘদিন খননের অভাবে ভরাট হয়ে যায়। পানির অভাবে হাজার হাজার হেক্টর ফসলি জমিতে সেচের সংকট দেখা দেয়। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেখানকার মানুষ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে 2019 সালে নদীটি পুনর্খনন জরিপ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 2023 সালে দরপত্র আহ্বানের মাধ্যমে প্রায় 24 কিলোমিটার নদী খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ের অধিকাংশ জায়গা খনন করা হলেও দুই উপজেলা সীমান্তবর্তী রামচন্দ্রপুর ও সাগরকাঠি এলাকায় কয়েকটি স্থাপনার কারণে খনন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে মাত্র 1 কিলোমিটার খাল খননেও আরও 6 মাস সময় বৃদ্ধি করা হয়। তারপরও নদীর জমিতে দখল করে করা স্থানীয় আবুল বাশার নামের এক ব্যক্তির নিজস্ব বাড়ি, কবরস্থান ও মসজিদের কারণে খনন কাজ শেষ করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। তবে এলাকাবাসীর দাবি সকল বাধা উপেক্ষা করে সঠিকভাবে সিএস রেকর্ড অনুযায়ী খাল খননের দাবি জানান। যে খনন হচ্ছে, যে দুই একটা ব্যক্তির কারণে সেই খননটা আর কি ব্যাহত হচ্ছে, কিন্তু আমাদের সম্পদ এই পানি না এলে আমাকে ধান চাষ হয় না বা কৃষি ভাতা হয় না। কিন্তু এই যে জিনিসগুলো আর কি আছে আর কি নদীর উপরে, সেই জিনিসগুলো যেন অতি শীঘ্রই যেন সরাই নিয়ে যেন আমাকে খালটা যেন চালু করে দেওয়া হয়। জন্য আমরা এই যে খাল কাটার যে খননটা চলতে এটি বাধাগ্রস্ত হচ্ছে। আমরা চাচ্ছি যে দ্রুত এই বাধাগ্রস্তটা উচ্ছেদ করে আমরা সঠিকভাবে খালটা খনন করলে আমাদের কৃষির কাজের জন্য আমরা উপকৃত হই। সরকারি জায়গা যদি সরকার নিয়ে নেয় তাহলে আমরা জনগণ কি করতে পারি? হয়তো সরকারি জায়গায় আমরা বাড়ি ঘর তৈরি করছি, হ্যাঁ, এইটি আমরা না জানিয়ে করছি। এখন দেখতেছি যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এখন কি করা যাবে যদি সরকার নিয়ে নেয়? কারণ সরকারের সাথে আমরা গরিব মানুষ, আমরা তো যুদ্ধ করে পারবো না, আমরা তো অসহায়। সরকারি জায়গা আমরা ঘর বানছি, আমাকে সরকার হারাই দেবে। সরকার ঘর বানিয়ে থাকতে দিতে আছে, আর আমাকে চুলোটা পর্যন্ত আমাকে নির্যাতন বেকু দিয়া পিছনে চুলোটা পর্যন্ত ভাত রান্নিয়ে খাইতে পারিনি, চুলোটা পর্যন্ত খুঁজকে নিয়ে গেছে। এখন খাল যদি দুই সাইড দেয়া সমান কাটিয়ে যায় তাহলে আমরা বাঁচি, আর আমাকে ঠেলিয়ে দিয়েছে। আমাকে এপার দিয়ে বেশি, ওপার দিয়ে মোটেও কাটে না, তাহলে ওপারে ঘর বাঁচে আর আমার ঘর মারিয়ে লাই দেয়। আমাকে মারিয়ে গেলে আমার বাচ্চাগুলো কোথায় যাবো? এদিকে ক্রয়কৃত জমিতে খাল খনন করা হলে ক্ষতিপূরণ অথবা পুনর্বাসনের দাবি জানিয়েছেন আবুল বাশার ও তার পরিবারের সদস্যরা। তারা তো চলে গেছে বিক্রি করে, আমার সব জমি আমার টাকা তো আপনি দলিল দেখতে চাইলে আমি দলিল কালকে নিয়ে এসেছিলাম, সব 10টা দলিলের জমি। আমি চাই, আমি তো সিও সাহেবের কাছেও আমি বলছি, হে বলছে যে কাকি এটা সত্যি কথা বলছে। আমি বলছি যে কাকা ও পাশে গুচ্ছ করে আমার থাক, আমার ঘরও থাক, আমাকে সিফাইয়ে নেন ওখান থেকে, তাই বলছি। হে বলছে যে থাকবে। ঘর তো অনেকই আছে, কারণ এখানে অনেক লোক বাস করে। এর কোনো 50, 20, 30টা ঘর তো এমনিতেই আছে এখানে। আমরা 11 জন ভাই বোন, আমরা কিভাবে জায়গা জমি যদি সব নিয়ে যায় সরকার, তাহলে সরকার তো সবাই সাহায্য করে, তাহলে আমাদের সাহায্য করবে না? আমরা তো টাকা দিয়ে করা জায়গা কেনা, সরকার তো আমাদের এমনি দেয় নাই। আমরা টাকা দিয়ে জায়গা কিনছি, তারপরে সরকারে খাজনা দিছি, দলিল করা সব কিছু আমাদের রেকর্ডপাতি সব আছে। অন্যদিকে খাল খননের বাধা দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিয়ম অনুযায়ী খাল কাটার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। তারা ধারণা করছে যে তাদের জমি এই নদীর ভিতর চলে যাচ্ছে, এখানে এনে বিবাদবাদ চলতেছে। তো এটার আসলে দেখার জন্যই সরজমিনে আসছি। যেটা সরকারি খাল যেভাবে কাটা হবে সেটাই নিয়ম অনুযায়ী কাটা হবে। আর এখানে তো আসলে বাধা দেওয়ারও কিছু নেই, আর অসহযোগিতা করারও কিছু নেই, সরকারি নিয়মেই সবকিছু হচ্ছে। সিএস রেকর্ড ম্যাপ অনুযায়ী সীমানা নির্ধারণ করে খাল খনন কাজ শুরু করা হয়। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ ও মাইকিং করার পরেও রামচন্দ্রপুর ও সাগরকাঠি এলাকায় কয়েকটি স্থাপনা সরিয়ে না নেওয়ায় খনন কাজে বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান এই সহকারী প্রকৌশলী। যে পয়েন্টে আমরা দাঁড়ায় আছি, এই পয়েন্টে কিছু অবৈধ স্থাপনা আছে যেগুলো তারা নিজ ইচ্ছায় সরাইতেছে না।
তাদের অনেকবার নোটিশ করা হয়েছে, মাইকিং করা হয়েছে এবং সিএস ম্যাপ অনুযায়ী ডিমার্কেশনও করে দেওয়া হয়েছে তাদের এখানে। তারা বিভিন্নভাবে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়ার কারণে আমাদের কাজ এখন আমরা কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আর যদি এই প্রকল্পের যদি তারা এরকম বাধা দেয় তাহলে প্রকল্পের উদ্দেশ্য সফল হবে না। কয়েকটি অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সবশেষ নোটিশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া না হলে আইন অনুযায়ী উচ্ছেদ সম্পন্ন করে খাল খনন করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের এই শীর্ষ কর্মকর্তা। কয়েকটি পরিবার আমাদের ওই নদী দখল করে আছে, তারা আমাদের খনন কাজে বাধা প্রদান করছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এছাড়া যিনি নদী দখল করে আছেন ইনি নানাবিধ মিথ্যাচার করে আমাদের নামে উপর মহলে তিনি বলে বেড়াচ্ছেন যে আমরা জোরপূর্বক তার জমি, জোরপূর্বক তার বাড়ি দখল করছি। আমি আশা করি যে তাকে উচ্ছেদ করতে পারলে আমরা সুন্দরভাবে খালটি নদীটি খনন করতে পারবো এবং খনন করতে পারলে আমাদের যে নদী খননের উদ্দেশ্য সেটা অব্যাহত থাকবে। বাগেরহাটের বিষখালী নদীর প্রায় 24 কিলোমিটার নদী পুনর্খননের ব্যয় ধরা হয়েছে প্রায় 45 কোটি টাকা। ইতোমধ্যে যেখানে 90% কাজ শেষ হয়েছে।